নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। রুটি, লুচি, কুলচা, পরোটা বা নানের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট চানা পনিরের রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। প্রথমেই আমি এখানে নিয়েছি ভিজিয়ে রাখা চানাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চানাগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লবণ ও পরিমাণ মতন জল। লবণ ও হলুদ দিয়ে চানাগুলো সিদ্ধ করলে চানার রঙটাও খুব সুন্দর থাকে আর লবণটাও চানার ভেতর পর্যন্ত ঢুকে যায়, তাতে করে চানা মশলাটা খেতে আরও বেশি ভালো হয়। আমি এখানে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিচ্ছি। চানাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সব চানাগুলোই গোটা আছে, অথচ মোমের মতন গলে গেছে। এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ ও একটা ছোট এলাচ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি রং না হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা রসুন বাটা ও একটা টমেটো পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও স্বাদ মতন লবণ। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চানাটাকেও মশলার সঙ্গে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। চানাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে কিন্তু আমি চানা সিদ্ধ করার পর যেই জলটা ছিল ওই জলটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা বন্ধ করে 10 মিনিট রান্না হতে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি ও ধনেপাতা কুচি। কসুরি মেথি ও ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলেই রেডি হয়ে যাবে চানা পনির।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।